ওই ওই পাটুনি খুব আনন্দ হচ্ছে কি হয়েছে? আর তিন তলায় সরে ঝাঁকটা ওটা কার রে? তোর সরের ঝাঁক মোর কচুগঞ্জে গোটায় খাইনি রে। তোর কচু খালেন নাকি? আরে আমি জানো যে ওটা ভাই বনুয়া কচু, মুসুরের পাল ছাড়ি দিছু। ও তুই তাহলে ওজা কচু লাগাইছিল? ও ভাই তাহলে ভাই দাদারে মোর মাফ করে দিস। আরে ভাই ওই দেশ থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম যাও। আরে দাদা সুভাষগঞ্জ থেকে আমি আস্তে আস্তে এত দূর পর্যন্ত পৌঁছে গেছি। তো দাদা যাক, সরে পাল যেহেতু তোর কচু খাই নিলে, হ্যাঁ এখন যদি করার কিছু নেই দাদা রে। করার কিছু নেই মানে? তার মানে মুখ মাফ করে দিস। আর মাপ যেহেতু ভাই মাপ চাচ্ছি, তাহলে তো আর কিছু করার নাই। ক্ষতি তো হয়ে গেল নাকি? ক্ষতি তো হয়ে গেছে ভাই রে। যাই থাক, এই যে কচুকান খালে এই যে এলাকা এখন মনটা খারাপ, তো মোর মনটা এলা কি করে ভালো হবে কদি? তো মুখ কোনো ডাক্তার আসো নাকি? এই তো ডাক্তার আসে নাকি? তুমি ডাক্তার কইছি নাকি? আরে এখন গান শোনা, গান আর টান। ও তার মানে শরীর পাল তো কচু খায় নিলে, তার মানে তোর মন খারাপ আছে। তাহলে মনটা ঠিক করবা গেলে এখন গান দিয়ে তোর মনটা ঠিক করবা। গান জানিস তো ভাই? শোনা ঠিক আছে। পাটুন এখানে গান হল তোর রে, এখানে গান তো। আরে ভাই টানটা মারছি। ও গানের পিছনে যে টানটা থাকে সেই টাকা থাকো। আর এটা গান কয় নাকি? আরে গানের হাতটা মুই তার মানে স্কেল বসাছো বুঝছে না নাই? আচ্ছা 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 কর দি। ওই আগে যদি জানতাম আমি, ওই আগে যদি জানতাম আমি, আরে ভরসা কি যেন বলো? আগে যদি জানতাম আমি। বুড়ো বুড়োর সঙ্গে বিয়ে মানে তোর বুড়ার সঙ্গে বিয়ে হইলো না কিরম? আর এবারে মোর গানটা কো আছে। ও তোর গানটা কইছে? আরে ভাই গানের মাধ্যমে কইছো হে, সেটা কইছে গানের মাধ্যমে কইছো। আরো শুনবো? আরো শোনাবো, শোনা না রে। আরে মা বাবার চোখ ছিল না, মা বাবার চোখ ছিল না, হেই আরে
তোর বাপের চোখ নাই ছিল ঠিক ছে তে তোর গোটা পাড়ার লোকলা কানা হলো দিন হারাম জাদা মুই কইছু না গিয়ে কে কইছে তোরে মোর কান কওয়া ও তোর গান গান কইছে আচ্ছা আচ্ছা কই দিতে শুনু মা বাবার চোখ ছিল না মা বাবার চোখ ছিল না পাড়ার লোকে বুড়োর সঙ্গে বিয়ে দিতে ভাই কেউ না করলো মানা সই এই জগতের মরণ হওয়া ভালো এরকম ব্যাপার আরেক না আছে ও আরো আছে লাস্টে দিন কর 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 তাড়াতাড়ি কর ওই রাত্রি বেলা বিছনার পাইয়া রাত্রি বেলা বিছনার পাইয়া গেলাম দূরের কাছে রাতের বেলা না না কি বাস কইলো আরে ওই রাত্রে বেলা বিছনা পারবা গেছু হ্যাঁ তখন যে বুড়াটা দেখালে অবতারটা দিছে আরাম দাদা ওইলা কথা তো কইবা হবে না মুই কইছু সেই তুই কইছিস সেই মুই কান্না কো আছে এরকম ওরকম দোকান ওরকম কি কইছিলা মানুষলা শুনলে কি কইবে রে মুই কইছু না কি হে তোর গান গান কইছে নে নে কর 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 তাড়াতাড়ি কর ওই রাত্রি বেলা বিছনার পাইয়া রাত্রি বেলা বিছনার পাইয়া গেলাম দূরের কাছে সারা রাত্রি আমার বুড়ো টুকুর টুকুর কাছে সই এই জগতের মরণ হওয়া ভালো এটা কোন নাচ কই রে এটা আমার ঘোড়া ডান্স ঘোড়া ড্যান্স বাপ আই শুন শুন পটনি ও পটনি শুন না আরে শুন না শুন না ওই 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 ঘাটটা কার রে কুন্ডা ঘাটে আরে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে এই যে ওই ঘাটটা মনে আছে না তোরে আছে আগে কার ছিল রে আগে ছিল মোর বাবা ও আগে তোর বাবার ছিল এখন তোর মনে আছে না তাই শুন শুন এতি শুন না তোরে আরে ভাই কানুনগা সাহেবটা মোর নামে করে দিছে না আরে কচু ওই ঘাটটা মুখ টেন্ডার দিব নাকি এক মাসের জন্য ওই ঘাটটা ঘাটটা রে ঘাটটা টেন্ডার এক সেকেন্ড তো চাই আগে এক সেকেন্ডের জন্য দিব নি সেকেন্ডের জন্য নিবা দেনা দেনা মানে এবারকার ফসলটা মাছের মেয়ে খাবার চাইছো ফালতু কথা কইস না আচ্ছা এক মাস না দিব এটা দিন দি এটা দিন এক সেকেন্ড তো বাবা না এসে আরে কত নিব নিব এটা দিন দে না আরে সূর্য পালো দেখে মোর নদীর ঘাটও দেখে ওরে পাইস আরে শোন তোর ঘাটাতে একটা জিনিস আছে রে কি জিনিসে আরে একদম চকমক চকমক করছে রে ভাই আরে ভাই চকমক জিনিসটা কিরকম হয় কইব না সুন্দরী রে সুন্দরী মায়া ও সুন্দরী মায়া হ্যাঁ রে মায়া জিনিসটা কি বুঝায় ভাই না রে কিচ্ছু বুঝা পাইস নি এক কি করি তোরে দুই একটা বাড়ি দিয়ে দিবি কি মায়া বুঝে না এ আরে কই না কই না কইনা জিনিসটা কিরকম হয় কইনাটা তুমি কা বুঝাও আরে বেহা করলে কি হয় ও কইনা হ্যাঁ ওইটা না চাস এ এনম এনম হ্যাঁ রে সত্যিকারে আজ তাহলে মনে নদীর ঘাটে যাচ্ছ আচ্ছা 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 দাদা আমার শরীরে পাল্টা দেখিস আচ্ছা ঠিক আছে দেখি যা চম্পলার কাছে
সবারই কাছে বিদায় নিয়ে চলে এবার আমি ভেলায় বসেছি তোমায় নিয়ে এবার আমি ভাববো সাগরের জলে ওগো মামনুষা তুমি আমায় পথে নিয়ে চলো মা ওই পদা গো ছেড়ে চল রে ভোরা বাসি বসাগরে আমার সাথে কেউ নেই আজ আমি তোমাকে নিয়ে তোমার জন্য আমি সবাইকে ছেড়ে এসেছি স্বামী সত্যিকার তো হে কামিনী হে মারাত্মক জিনিস আচ্ছা যা মোর ঘাট দিয়া যে তো পার হয়ে যাচ্ছে মোর ঘাটের মূল্যটা নিবে আরে তুই বড় সুন্দরী হঠাৎ মজুরি Depois
মজুরি দে মজুরি মো ঘাটের উপর তাতাই যা ঘর। এ কি বলছো ভাই? সঙ্গে নাই মরি পয়সা করি কেমনে দিব কার মঞ্জুরি? সঙ্গে নাই মরি পয়সা করি কেমনে দিব কার মঞ্জুরি? কেমনে দিব ঘাট মজুরি? আমি বড় আছি ও বাগিনী ভাই। বাহ, তবে হলে তুমি বিনা পয়সায় ঘাট পার হয়ে যাবে। আরে আমি সরকারের কাছ থেকে ঘাটটা টেন্ডার নিয়েছি, বিনা টাকা দিয়েছে। আরে ওই সব কথা তুই শুনিম নাই, ঘাট মজুরি তো ছাড়িম নাই। ওই সব কথা তোর শুনিম নাই, ঘাট মজুরি তো ছাড়িম নাই। অতি সুন্দরী এ মজুরি ঘাটে ওইসব কথা তোর শুনিম নাই, ঘাটের মজুরি মুই ছাড়িম নাই। দে মজুরি ঘাটের উপর তাতা যোগ। এ কি বলছো ভাই? আমি ঠিকই বলেছি। ঘাট মজুরি ছেড়ে দেবে না? তবে জানো তো ভাই, বলো। আমি যখন এই সাগরে ভেসে চলেছি, তবে আমি যাব, আমি নগর থেকে ভিক্ষি করি, আমি তোমার বিদায় দেব, তুমি ঘাটে বসো। এই তো হলো লক্ষ্মী মেয়ের মতো কথা। ওই দেখো এই নগরে পাটনে রাছে
পাটুনি ভাই, তবে হলে তোমার আজ আমি তোমার জন্য নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি। ভিক্ষা করা হয়েছে, তবে দাও আমার ঘাটের মূল্য। ওই তুমি হলে ভাই পাটুনি যাও, ভাই চেনে যাও, তুমি হলে ভাই পাটুনি যাও, ভাই চেনে যাও, জোর করে নিলেন ঘাটের বিরাট। তুমি হলে পাটুনি যান, নাই চেনেন জাদারও যান, জোর করে নিলেন ঘাটের বিদায়। দুষ্ট নারী, পাটনি জাত বুঝি তো অন্যায় করে নাকি? আরে পাটনি জাত মিথ্যাদের বলো দাদা। তোমার পাশে একটা আছে, ওটা কি জিনিস? এটা আমার স্বামী। ও তোমার স্বামী? হ্যাঁ, মৃত্যু না জীবিত আছে? আমার স্বামী যে মৃত্যু হয়েছে ভাই। কি বলছো রে বল? এই মৃত্যু স্বামীকে নিয়ে তুই কোথায় চল? ওগো দাদা, আজ আমি মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলেছি। আমি যেতে চাই দেবতার পুরী। কি বলছিস রে বল? আমি না চিনি না শুনি তোকে কত না অন্যায় কথা বলেছি রে বল। তাই তো আমি ঘাটের মূল্য নিয়েছি। এই মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতার পুরী যেতে চাস? হ্যাঁ গো দাদা। না রে বল না, সে দেবতার পুরী যেতে পারিস রে বল। ওগো দাদা, এই দেবতার পুরী তুই যেতে পারিস রে বল। দাদা। এই মৃত্যু স্বামীকে যদি জীবিত করে নিয়ে আসতে পারিস দেশে, তোর দেশে নিয়ে আসতে পারিস মৃত্যু স্বামীকে জীবিত করে, তবে তোর নাম থাকবে সোনার অক্ষরে, পদ্মপুরাণের নাম থাকবে তোর, ত্রিজগতে জানবে তোর নাম থাকবে সতী বেহুলা। দাদা, সতী বেহুলা, সতী বেহুলা। আমি দুহাত ধরে আশীর্বাদ করি রে, তোর যেন মৃত্যু স্বামীকে জীবিত করে নিয়ে আসতে। ওগো মা মনসা, তুমি আর আমার কাছে কত পরীক্ষা নেবে মা? আমি যার পারছি না, তুমি যদি আমার এত পরীক্ষা নেবে, তবে শোয়ার মতো আমার সুখটুকু দিও মা গো। ওগো দয়াল ঠাকুর, এই ভব নদীতে আমি যার কোলার ভেড়াই পাড়ি দিতে পারছি না, এই ভব নদী তুমি আমায় পার করিয়ে দাও দয়াল। দয়াল রে, ও দয়াল, পার করো আমারে। দিন ভিখারি নাই মা করি রে, দয়াল পারি এই দিন ভিখারিনী পারের ঘুরি নেই, তুমি আমায় পার করিয়ে দাও। দিন ভিখারি নাই মরি করি রে,
জানতাম রয়াল পারি লাগবে পরি রয়াল রে আমার